কলকাতা কয়লা পাচার মামলার তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে তাকে হাজির হতে বলা হয়েছে। কয়লা কাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে দুবারই কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়ে গিয়েছেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইডি সূত্রে দাবি, তাঁর তরফে চিঠি দিয়ে কিছু জানানো হয়নি যে কেন তিনি হাজিরা দিচ্ছেন না। সূত্রের খবর, মনোরঞ্জন মণ্ডল এবারও হাজিরা না দিলে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে ইডি। কয়লা পাচার কাণ্ডে ফের মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন অফিসার, বারাবণী থানার প্রাক্তন অফিসার ইনচার্জ। এর আগে তাকে দুবার কয়লা পাচার কাণ্ডে তলব করা হয়েছে, তিনি হাজিরা এড়িয়েছেন। ফের তৃতীয়বার রাজ্য পুলিশের এই অফিসারকে তলব করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে এবং আগামী সোমবার তাকে হাজির হতে বলা হয়েছে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, তৃতীয়বার তিনি যদি হাজিরা এড়িয়ে যান তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোর্টে তারা দ্বারস্থ হবেন যে 3 বার নোটিশ পাঠানোর পরেও যদি তিনি না আসেন তাহলে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়ে কোর্টে রিপোর্ট পাঠানো হবে এবং প্রয়োজনে ওয়ারেন্ট ইস্যু করার চিন্তাভাবনা রয়েছে ইডি আধিকারিকদের। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সময় মতো অনুষ্ঠানে না এসে টাকা নিয়ে প্রতারণা ও শর্ত ভাঙার অভিযোগ এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে এবং সেই বিষয়ে নোটিশ দিল উদ্যোক্তারা। অনুষ্ঠানের জন্য নেয়া 2,65,000 টাকা ফেরাতে নোটিশ উদ্যোক্তাদের। উদ্যোক্তা তনয় শাস্ত্রীর সামাজিক ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ আরও 20 লক্ষ টাকা দিতে হবে মিমিকে। উল্লেখ রয়েছে সেই নোটিশে, প্রকাশ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। উল্লেখ রয়েছে নোটিশে, যে নোটিশ মিমি চক্রবর্তীকে দেওয়া হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, বনগাঁয় মিমি চক্রবর্তীর অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ উঠেছিল অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। 25শে জানুয়ারি রাত 10:30টায় মঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু 11:35 আসেন মিমি। অভিযোগ করেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। রাত 12টা পর্যন্ত অনুষ্ঠান করেছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ করেছিলেন আইনজীবী, অর্থাৎ শর্ত ভেঙেছিলেন মিমি চক্রবর্তী, আর সেই কারণেই নোটিশ পাঠানো হয়েছে দাবি করেছেন আইনজীবী। বনগাঁয় পুলিশ কর্মীদের তদন্তে বাধা ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তনয় শাস্ত্রীকে। এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রাখবো। বাংলার যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলের সহায়তা শিবিরে দেখুন, দেখা যাচ্ছে বিজেপি যুব মোর্চার সদস্যদের। সংগঠনের ছেলেরা বেকার ভাতার জন্য যাতে নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারেন তা তদারকি করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। অন্যদিকে আপনাদের সামনে রেখেছি তৃণমূলের যুবসাথী শিবিরে যেমন বিজেপিতে দেখা যাচ্ছে তৃণমূলের বাংলার যুবসাথী প্রকল্পে ফর্ম পূরণের জন্য সহায়তা শিবির সিপিএম এর। ভোটের মুখে এমনই ছবি দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। জলপাইগুড়ি এবং কাটোয়ার ছবি পাশাপাশি রেখেছি আপনাদের সামনে। ঠিক কি ঘটেছে জলপাইগুড়িতে? বাংলার যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলের সহায়তা শিবিরে বিজেপির যুব মোর্চার সদস্যরা। সংগঠনের ছেলেরা বেকার ভাতার জন্য যাতে নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারেন তা বিজেপির পঞ্চায়েত প্রধান দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। এই ছবি দেখা যাচ্ছে জলপাইগুড়ি সদর ব্লকের বটতলা এলাকায়, এবং সেখানে বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি প্রশ্ন তুলেছেন যে কেন তিনি এই তদারকি করছেন। তার জবাব দিতে গিয়ে যে রাজ্যে চাকরি নেই, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো এই বেকার ভাতা সবাই কেন তা নেবে না। যারা ওখানে জমা করো কোনো অসুবিধা নাই, আমি দেখলাম ওখানে বিজেপি করো, তো বিজেপি করো, বিএনপি করো, যাই করো, এই প্রকল্প সবার জন্য আছে, তুমি করে নিতে পারো, অসুবিধা নাই। তুমি ওখানে নিচ্ছ, কোনো অসুবিধা নেই, বুঝছো। পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো নিজের টাকা নিজেরাই নিচ্ছ, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। পূর্ণ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আছে। তার জন্য আপনিও দেখছেন আমিও ক্যাম্পে আছি এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা আমিও সহভাগী আছি এবং তাদের এই বেদনার সাথে সমবেদনায় আমিও আছি। আমি চাই চাকরি হোক।
অর্থাৎ বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি বলছেন চাকরি হোক সেই দাবি তুললেও তিনি বলছেন যেহেতু রাজ্যে চাকরি নেই, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই বেকার ভাতা সবাই কেন পাবেন না, কেন সবাই বঞ্চিত হবেন। আর তৃণমূলের কি কটাক্ষ, শুভেন্দু অধিকারী বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেও তার দলের কর্মীরাই নির্দেশ মানছেন না। যে আমরা নির্বাচনের জন্য মানুষের জন্য কাজ করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জননেতা জননেত্রী এই কারণেই, কারণ তারা জানে যে মানুষের কোনটা দরকার কোনটা প্রয়োজন। বুড়ি বুড়ি যুব মোর্চার ছেলে শুভেন্দু অধিকারী বারবার বলে বেড়ায় যে এই ভিক্ষা আমরা নেব না, এই ভিক্ষা কেউ নেবে না। তার দলের ক্যাডাররা, তার দলের কর্মীরা তার কথাই শোনে না, তার কথা মানে না। বিজেপি প্রধান আসছে মানে বিজেপি যুব মোর্চা বিজেপি কর্মীদেরই ফর্ম ফিল আপ করে জমা করাচ্ছে, আর তো কোনো কারণ হতে পারে না। এখানে তার ঘুরতে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।